মানসিক ভারসাম্যহীন স্বামী, 2 প্রতিবন্ধী ছেলে মেয়ে আর মাথার উপর ভাঙা ঝুপড়ি ঘর, এই নিয়েই চলছে নাজমা বেগমের জীবন। একটু বৃষ্টি হলেই টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে ঘরের ভেতর, আর ঝড় এলে ভয় কখন না আবার ভেঙে পড়ে পুরো ঘরটাই। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর গ্রামের বাসিন্দা নাজমা বেগম প্রায় 20 বছর ধরে ছোট্ট ঝুপড়ি ঘরটিতেই পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। ঘরের বাঁশের খুঁটিগুলো নষ্ট হয়ে গেছে ঘুণে ধরে, পুরো ঘরটি পড়েছে একদিকে হেলে। উনি একেবারে নিষ্কর্ম, যিনি কাজকর্ম করতে পারে না। আর একজন মহিলা যিনি আমাদের মায়ের বয়সী রয়েছেন, উনি অন্যের বাসায় কাজ করে সংসার চালাচ্ছে, হিমশিম খাচ্ছে। আর 2টি সন্তান রয়েছে যা একেবারে প্রতিবন্ধী, ওনাদের লেখাপড়া খরচ চালাতে পারছে না, সংসার চালাতে পারছে না। আর বৃষ্টি আসলে এভাবে ঘরদুয়ার একেবারে কি হয়ে যায় সেটা আমাদের অনুমেয়। একসময় স্বামী নজরুল ঢালি কাজ করে সংসার চালালেও এখন মানসিক সমস্যার কারণে কর্মহীন। ফলে পরিবারের সব দায়িত্ব এসে পড়ে নাজমা বেগমের ওপর। অন্যের বাড়িতে কাজ করে যা পান তা দিয়ে কোনো মতে চলে সংসার। অনেক সময় না খেয়েও কাটাতে হয় দিন। আমার ছেলে মেয়ে প্রতিবন্ধী, দেন আমি বাসায় কাজ করি, এরপর স্বামী কাজ করতে পারে না। আমি বাসায় কাজ করিয়া আমি একটু বাচ্চাগুলো খাওয়া দাওয়া করি, কোনো রকম বাসাটা ঠিক না। দেন আমার ঘর দিয়ে পরে পানি, বৃষ্টিতে থাকি, আমি কোনো শুইতে পারি না, খাইতে পারি না, রান্না করতে পারি না। বৃষ্টি শুরু হলে টিনের ছিদ্র দিয়ে টপ টপ করে পানি পড়ে ঘরের ভেতর। একদিকে পানি সামলানো, অন্যদিকে 2 প্রতিবন্ধী সন্তানকে নিয়ে রাত কাটানো, এভাবেই চলে তাদের প্রতিদিনের জীবন। আমরা দীর্ঘ অনেক বছর ধরে এই ভার্সিটিতে আসতেছি, তো তখন আমরা এই বাড়ির অবস্থা দেখলাম, তো অবস্থা খুবই খারাপ। এই কারণে আমি গিয়ে আমার ফ্রেন্ড বা আরও যারা আছে ভার্সিটি সবার থেকে টাকা কালেক্ট করে তাদেরকে যতটা সম্ভব কিছু সাহায্য করার চেষ্টা করছি। কিন্তু আমাদের আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের এত সামর্থ্য নাই যে তাদের একটা বাড়ি নির্মাণ করে দেব। স্থানীয়রা জানান পরিবারটি খুবই অসহায়। তারা পরিবারটির জন্য সরকারি সহায়তা ও একটি ঘরের দাবি জানিয়েছেন। আমার পিছনে যে ঘরটি আছে ভেঙে গেছে, তো তাদের পরিবারে একটি ছেলে এবং একটি মেয়ে প্রতিবন্ধী। তারা প্রতিবন্ধী, কোনো ভাতাও পায় না। আর তাদের প্রতি যদি সরকার একটু সুদৃষ্টি তাকাতো তাহলে তারা এই ফ্যামিলিটি উঠে দাঁড়াতে পারত। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান পরিবারটির বিষয়ে তারা অবগত আছেন। বরাদ্দ পাওয়া গেলে সহায়তা করা হবে দ্রুত একটি ঘর নির্মাণে। তারা খুব ভাঙা একটি ঘরে বসবাস করছে, বিষয়টি আমি অবহিত আছি। এবং যদিও আমাদের এখন ঘর নির্মাণের কোনো বরাদ্দ নাই, তারপরে আমি খুব দ্রুতই যেন তাদের একটা ঘর নির্মাণ করে দিতে পারি, সেটা আমি প্রয়োজনীয় ব্যবস্থা ইনশাআল্লাহ নিব। ভাঙা ঘর, অনিশ্চিত জীবন আর অভাবের সঙ্গে প্রতিদিন লড়াই করছে পরিবারটি। অসহায় এই মা ও তার প্রতিবন্ধী সন্তানদের দিকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।